ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেরকম তোমরা থাম্বনেলে দেখেছো। হ্যাঁ, আজকে আমি তিনটি গুরুত্বপূর্ণ ডিকশনারি বা অভিধান নিয়ে আলোচনা করব। আমরা যারা বাইলিঙ্গুয়াল স্টুডেন্টস, আমাদের ইংরেজি শিক্ষার ক্ষেত্রে কিন্তু ডিকশনারির অবদান অনস্বীকার্য। যদিও মোবাইলের যুগে ইন্টারনেট এবং টেকনোলজিক্যাল উন্নতির সাথে সাথে আমরা কিন্তু অনলাইন ভার্সন বা অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন শব্দের অর্থ জেনে নিই। হার্ড কপির যে গুরুত্ব, সেই হার্ড কপিকে কিন্তু অ্যাপ সেই জায়গাটা নিতে পারবে না। অনেক ক্ষেত্রে অ্যাপগুলো দেখা যায় যে সংক্ষেপিত রূপ বা ঠিক স্পেসিফিক অর্থ দিয়ে দিল, কিন্তু বিস্তারিত তোমার ইন্টারেস্ট, কোনো একটা নতুন শব্দ তুমি জানবে, সেই শব্দটা সম্পর্কে আগ্রহ বাড়াতে গেলে কিন্তু ডিকশনারির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবার ডিকশনারির মধ্যে বাইলিঙ্গুয়াল অর্থাৎ ইংলিশ টু বাংলা এবং একই সাথে ইংলিশ টু ইংলিশ, এই দুই ধরনের ডিকশনারি কোনগুলি বেস্ট অপশন হতে পারে। তো তিনটি ডিকশনারি নিয়ে আমি আজকে আলোচনা করছি। আমার মনে হয় এই তিনটি ডিকশনারি তোমাদের যদি থাকে, যারা বিদ্যালয়ের ছাত্রছাত্রী বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা পড়াশোনা করতে চাইছো, অথবা সেলফ লার্নার অর্থাৎ নিজের থেকে ইংরেজি শিখতে চাইছো বা ইংরেজিতে ডেপথ বা গভীরতা বাড়াতে চাইছো, তাদের জন্য কিন্তু এই তিনটি ডিকশনারি হেল্পফুল হতে পারে। এক ঝলক দেখে নিই বইগুলো, তারপর আমরা প্রত্যেকটা বই নিয়ে স্পেসিফিক আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, সবার প্রথমে আমি যে ডিকশনারিটি নিয়ে আলোচনা করেছিলাম, আমার শর্টস ভিডিওতে এই ডিকশনারিটি দেওয়া আছে, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওয়ার্ল্ডস বেস্ট টপ সেলিং ডিকশনারি। কিন্তু যারা ইংরেজি নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চাও বা ইংরেজিতে মোট কথা ডেপথ, তোমার গভীরতা বাড়াতে চাও এবং কোনো একটা নতুন ওয়ার্ড সে সম্পর্কে তোমার আগ্রহ বাড়াতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই ডিকশনারিটি খুবই গুরুত্বপূর্ণ। সে তুমি স্টুডেন্ট হও বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি। তো সেটি বইটি কিরকম, প্রাইস কিরকম, ভেতরে কিরকম ইন্ডেক্স রয়েছে, কিভাবে আমাকে সাহায্য করতে পারে, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করব। সবার শেষে আমি আলোচনা করব যে যারা বিগিনার্স অর্থাৎ বাচ্চাদের, অর্থাৎ সেটা এলিমেন্টারি লেভেল হোক, ক্লাস 5, 6, 7 বা জুনিয়র লেভেলে যারা তারও যারা নিচে, সেই সমস্ত বাচ্চাদেরকে কোন ডিকশনারিটি দিলে পরে তাদের মধ্যে আগ্রহ বাড়বে এবং তারা ওয়ার্ড জানতে সাহায্য করবে। নেক্সট যেটা আমি আলোচনা করব, বাজারে দেখো অনেক ইংলিশ টু বাংলা ডিকশনারি রয়েছে। তো তার মধ্যে আমার দেখা অন্যতম সেরা ডিকশনারি হলো, অভিধান হলো এভরিম্যানস ডিকশনারি ইংলিশ বেঙ্গলি, চিফ এডিটর গৌরীপ্রসাদ ঘোষ। অর্থাৎ গৌরীপ্রসাদ ঘোষের দ্বারা সম্পাদিত এই এভরিম্যানস ডিকশনারি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদেরকে এটা রেকমেন্ড করি যে তোমরা যারা জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চাও এবং ইংরেজির আমরা অ্যাপে এখন দেখে নিচ্ছি, ডিকশনারি অ্যাপ খুলে সঙ্গে সঙ্গে অর্থ জেনে নিচ্ছি, কিন্তু আমি বলবো তুমি এই ডিকশনারিটা একবার এন্ট্রি নাও, তুমি অনেক একটা শব্দ সম্পর্কে অনেক কিছু জেনে যাবে। গো মানে যাওয়া, কিন্তু গোয়ের যে আরো কি ইন্ডেক্স রয়েছে সেগুলো এর মধ্যে জানতে পারবে। কাউ মানে গরু, কিন্তু কাউ মানে গরু, কাউ মানে আবার দজ্জাল মহিলা, কাউ মানে আবার ভয় দেখানো, আরো মজার সব শব্দ কিন্তু এর মধ্যে পাবে তোমরা, যেটি তোমার ভোকাবুলারি স্ট্রং করবে, একই সাথে ইংরেজি জানতে তোমাকে উৎসাহিত করবে। চাকরি পরীক্ষার্থী হও বা ইংরেজিকে সেলফ লার্নার নিজের থেকে শেখার চেষ্টা করছো, তোমার সবার জন্য কিন্তু এভরিম্যানস ডিকশনারি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। ভেতরে আমরা যাবো কিরকম কি রয়েছে, দাম টাম কিরকম কি, সবকিছু নিয়ে আলোচনা করবো। অক্সফোর্ড ইলাস্ট্রেটেড চিলড্রেন্স ডিকশনারি অ্যান্ড থিসরাস, তো এই ডিকশনারি বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিও আমরা ভেতরে যাব এবং দেখবো যে কিরকম এর ইন্ডেক্স রয়েছে এবং কিভাবে এটা সাহায্য করতে পারে এলিমেন্টারি লেভেলে যারা প্রথমেই বাচ্চাদের হাতে আমরা ইংলিশ টু ইংলিশ একটা বেস্ট ডিকশনারি দিতে যাই, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই ডিকশনারিটি। তো ঠিক আছে, আমরা বিস্তারিত যাই ভেতরে কিভাবে ওয়ার্ড মিনিং রয়েছে। ঠিক আছে, যে কোনো বই কিনতে গিয়ে তাড়াহুড়ো করবে না। আমি বললাম বলি তোমাকে বেস্ট মনে হলো সেটা নয়, আর এটা কোনো পেইড প্রমোশন নয়। আমার মনে হয়েছে আমার সাবস্ক্রাইবাররা যারা আমাকে ফলো করে, যারা সেলফ লার্নার, চাকরি পরীক্ষার জন্য পরীক্ষার্থী বা বিভিন্ন গার্জিয়ান যারা চান যে ভালো বেস্ট লেভেল একটা ডিকশনারি উইদিন বাজেট এবং উইদিন সব ধরনের ক্ষেত্র কাভার করবে, তাদের জন্য কি ডিকশনারি হতে পারে, সব উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি দেখতে থাকো। দেখো, সবার প্রথমে যেটা আমি আলোচনা করছি সেটা হলো এভরিম্যানস ডিকশনারি ইংলিশ টু বেঙ্গলি। ঠিক আছে, রামকৃষ্ণ পুস্তকালয়ের তরফ থেকে গৌরীপ্রসাদ ঘোষ সম্পাদিত। চাকরির পরীক্ষার্থী তথা সেলফ লার্নার যারা এবং আমরা বাইলিঙ্গুয়াল ডিকশনারি খুঁজি, অর্থাৎ আমরা ইংলিশ টু বাংলা খুঁজি, বাজারে প্রচুর রয়েছে ডিকশনারি, সবগুলোই নিজের নিজের জায়গায় বেস্ট। কিন্তু আমার দেখা পার্সোনালি আমাকে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এভরিম্যানস ডিকশনারি। হ্যাঁ, এর নাম যেমন সেরকমই কাম, অর্থাৎ এভরিম্যান সবার জন্য ডিকশনারি এটা। ঠিক আছে, ছাত্র, শিক্ষক, রিসার্চার, সবার লার্নার সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে এই ডিকশনারিটি। তো দেখো, ডিকশনারিটি এরকম। হ্যাঁ, ঠিক আছে, এক ঝলক আমরা দেখে নিচ্ছি। এবারে যে কোনো একটা ইন্ডেক্স নিয়ে আমরা যদি যাই, দেখো
কি কারণে বলতাম এই ডিকশনারিটি খুবই ভালো লেগেছে এবং যে কাউকে ভালো লাগবে এবং এটা সবার জন্য কিন্তু ডিকশনারি। দেখো আমরা স্পেসিফিক দেখছি কাউয়ের দেখো ইন্ডেক্স, কাউ দিয়ে কি কি দিয়েছে দেখো, দেখো গাভী, গরু, হস্তিনী, স্ত্রীগণ্ডার, এভাবে অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, অমার্জিত স্ত্রী লোক, হ্যাঁ এভাবে দেখো কত সুন্দর অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, এবার 2 নম্বরে দেখো ভয়, দাপট দেখিয়ে বশ্যতা স্বীকার করানো, দমিয়ে দেওয়া, হতোদ্যম করে দেওয়া, মনোবল নষ্ট করে দেওয়া, এরকম করে দেখো কাউ। কিন্তু আমরা যখন অ্যাপে যাব তখন কাউ মানে কি দেখবো, জাস্ট কাউ মানে গাভী বা গরু এরকম দেখবো। কিন্তু দেখো কাউয়েরই কত বড় ইন্ডেক্স, কত বড় এখানে কিন্তু আলোচনা রয়েছে, সাথে কিন্তু সেন্টেন্স দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা নিজেরাই সেটা দেখতে পাচ্ছ, মানে অর্থ তো রয়েছে, তার সাথে সেন্টেন্স তৈরি করে দিয়ে দেওয়া রয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর একটা ডিকশনারি অভিধান। তুমি একটা অর্থ জানতে গিয়ে কিন্তু আরেকটা অর্থ, অনেকগুলো অর্থ, ভালো ভালো অর্থ কিন্তু জানতে পারবে, যার জন্য এটা। তো তোমরা জানো যে এভাবে উপরে যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড অনুযায়ী, হ্যাঁ সেই ওয়ার্ড অনুযায়ী কিন্তু আমাকে নিচেকে দেখতে হয় যে এখানে কি কি লেটার অনুযায়ী ওয়ার্ডগুলো পরপর করে থাকবে। ঠিক আছে, তো অ্যাপের ডিকশনারি অবশ্যই ফলো করো। ঠিক আছে, আমাদের দ্রুত ইজি অ্যাক্সেস আমাদের অ্যাপ ডিকশনারি, কিন্তু আমি বলবো হার্ড কপি খুবই ভালো। হ্যাঁ, হার্ড কপি খুবই দরকার একটা ভালো ইংরেজি জানতে গেলে। ঠিক আছে, এরকম করে ডিকশনারি আর কি দেখাবো। ঠিক আছে, তো বইটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই মজার একটা বই। হ্যাঁ, খুবই সুন্দর একটা বই এবং এর নাম যেরকম সেরকমই কিন্তু। আর এটা কিন্তু আনন্দ পুরস্কার প্রাপ্ত বইটি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, চিফ এডিটর গৌরী প্রসাদ ঘোষ, এছাড়াও আর বোর্ড অফ এডিটার্স আর কে সম্পাদক ছিল। 1407 অর্থাৎ 2001 সালের আনন্দ পুরস্কার প্রাপ্ত খুবই সুন্দর একটা ভালো বই। তো এটা কোনো পেইড প্রমোশন নয়। আমার মনে হয়েছে এই বইগুলো সম্পর্কে তোমরা যদি আগে থেকে পরিচয় করে রাখো তোমাদের কিন্তু সুবিধা হবে। তো ইংলিশ টু বেঙ্গলি বেস্ট ডিকশনারি কিন্তু হতে পারে এভরিম্যানস ডিকশনারি। নেক্সট চলে যাই আমরা পরের ডিকশনারিতে। পরের ডিকশনারি হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি। ঠিক আছে, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিকশনারি, অক্সফোর্ড প্রকাশনীর এএস হর্নবি সম্পাদিত। তো খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্দর বই। এবং এই বইয়ে আরেকটা জিনিস হলো যে এরকম ছবি দেওয়া থাকবে। ঠিক আছে, মাঝে মাঝে তোমরা ছবি পাবে, প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডেক্সের ছবি পাবে। এবং যেরকম এভরিম্যানস ডিকশনারির ক্ষেত্রে বললাম সেরকম এই বইটির ক্ষেত্রেও আমার এরকম হয়, এই ডিকশনারির ক্ষেত্রেও আমার হয় যে আমি জানতে গিয়েছি পার্টিকুলার হয়তো একটা ওয়ার্ডের, কিন্তু সেই একটা ওয়ার্ড জানতে গিয়ে আরেকটা ওয়ার্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। আর মাঝে মাঝে তোমরা যেগুলো দেখতে পাবে সেগুলো বলে দিচ্ছি। এই যে দেখো, ঠিক আছে, এই যে সিনোনিমস, এখানে মার্ক। ঠিক আছে, মার্কের আর কি কি সিনোনিম রয়েছে, এখানে সিনোনিম দিয়ে দেওয়া রয়েছে। তারপরে ব্যবহার, শব্দ, এই যে এই জিনিসগুলো খুব সুন্দর। মাঝে মাঝে তোমরা এগুলো পাবে। ঠিক আছে, অর্থাৎ এরকম যেরকম ইন্ডেক্স, হ্যাঁ যে কোনো ইংলিশ যে ওয়ার্ডগুলো মিনিং সেগুলো তো তোমরা পেয়ে যাচ্ছ, একই সাথে আবার এরকম করে ব্লু কালারের বক্সে হঠাৎ করে তার সিনোনিম দেওয়া থাকবে এবং তার ব্যবহার দেওয়া থাকবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই সুন্দর এই ডিকশনারি সম্পর্কে। আর এটা তো ওয়ার্ল্ড বেস্ট সেলিং ডিকশনারি। ঠিক আছে, এটা তোমরা জেনে রাখবে যে সারা বিশ্বে এটা বেস্ট সেলিং ডিকশনারি হলো কিন্তু এই অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি। তো যারা নিজের থেকে জানতে চাইছো, সেলফ লার্নার তথা কম্পিটিটিভ এক্সামের জন্য ছাত্রছাত্রী, হ্যাঁ তারা অবশ্যই কিন্তু এই বইটা নিবে। অবশ্যই আমার মনে হয় তোমাদের জন্য ফ্রুটফুল হবে। প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম ইন্ডেক্স দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে যেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, সিনোনিম, স্ট্রাকচারের সিনোনিম কি কি পরপর করে দেওয়া রয়েছে, প্লাস তার যে ওয়ার্ড মিনিং প্লাস যে ব্যবহার সেটাও দেওয়া রয়েছে। খুবই সুন্দর একটা বই। এই সাইডে অ্যালফাবেটিক্যাল ইন্ডেক্সগুলো বলা আছে, আর যেরকম অ্যাজ ইউজুয়াল উপরে বলা থাকে। ঠিক আছে, তোমরা সেটা বুঝতে পারছো। তো এই হলো বই। সবার শেষে অ্যাপেন্ডিক্সে আমরা দেখতে পাবো যে এখানে কালার পিকচার সহ যে অ্যাট প্রেজেন্ট যে সমস্ত ইলেকট্রনিক্যাল গ্যাজেটস, হ্যাঁ এবং ইনভেনশনসগুলো রয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো কিন্তু এখানে অ্যাডিশনালের মধ্যে ঢোকানো রয়েছে। ঠিক আছে, এটা খুবই সুন্দর। হ্যাঁ, নিউ লার্নার্সের জন্য খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো লাগে। এবং এই পেজগুলো কি মোমপালিশ পেজ, খুব ভালো কোয়ালিটি, খুব সুন্দর। ঠিক আছে, আবার শেষে তোমার গ্রামার সম্পর্কে, গ্রামাটিক্যাল পার্ট সম্পর্কে একটা পার্ট রয়েছে। ঠিক আছে, এই যে রেফারেন্স সেকশন, এখানে কিন্তু প্রচুর গ্রামাটিক্যাল টার্ম রয়েছে এবং সেই গ্রামাটিক্যাল টার্মের কিন্তু ব্যবহার এবং সংজ্ঞা, ডেফিনেশন, ইউসেজ, এক্সাম্পল এগুলো কিন্তু বলা রয়েছে। খুব সুন্দর একটা বই। অর্থাৎ একই সাথে তোমার গ্রামার, হ্যাঁ টপ ক্লাস গ্রামার পাবে। হ্যাঁ, ভার্ব প্যাটার্ন বলা রয়েছে, কত সুন্দর জিনিস। হ্যাঁ, ফ্রেজাল ভার্বস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং যারা আগ্রহী ইংরেজি, হ্যাঁ A to Z জানার জন্য, তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এই বইটি। ঠিক আছে, অর্থাৎ একই সাথে গ্রামার পাচ্ছ, একই সাথে তোমার হচ্ছে অনেক নোটস পাচ্ছ, অ্যাপেন্ডিক্স, অর্থাৎ
এই যে ব্রিটিশ আমেরিকান ইংলিশ সম্পর্কে আলোচনা রয়েছে, নোটস অন ইউসেজ সম্পর্কে বলা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে স্যালিয়েন্ট ফিচার্সগুলো দেওয়া রয়েছে, কেন এটা ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি। হ্যাঁ, এটাই আমার চ্যানেলে শর্ট ভিডিও দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, 530 টাকা সেই সময়ে ছিল, যে সময় আমি এটা নেই। আর এই যে এখানে সবথেকে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, কম্পাস সিডি রোম অক্সফোর্ড। অর্থাৎ তোমরা জানো যে আমরা অনেক অ্যাপ পাই, ঠিক আছে, ডিকশনারি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিই বা ইন্টারনেটে পাই, কিন্তু অক্সফোর্ডের ডিকশনারি কিন্তু তোমরা অনলাইন ভার্সন হয়তো পেয়ে যাবে, কিন্তু অ্যাপ সহজে পাবে না। হ্যাঁ, সেগুলো পেইড হয়, অর্থাৎ কিনে নিতে হবে তোমাকে। কিন্তু তুমি যদি এই ডিকশনারি কেনো, ঠিক আছে, তাহলে এই ডিকশনারির সাথে কিন্তু তোমাকে একটা সিডি রোম দেওয়া হবে। এইটি তোমার পিসি বা ল্যাপটপে যখন তুমি ইনস্টল করবে, অটোমেটিক অক্সফোর্ড এই যে ডিকশনারিটা তোমরা এখন দেখছো অ্যাডভান্স লার্নার ডিকশনারি, পুরোটাই কিন্তু সেটা ইনস্টল হয়ে যাবে অ্যাপের মাধ্যমে, এবং সেখানে কিন্তু তোমার ল্যাপটপটিকেও কাজে লাগাতে পারবে বা তোমার কম্পিউটারটিকেও কাজে লাগাতে পারবে। এখানকার সমস্ত কিছু তুমি কিন্তু সেখানেও ইন্ডেক্স করতে পারবে, হ্যাঁ, সার্চ করতে পারবে, একটা ইজি অ্যাক্সেস মোট কথা। হ্যাঁ, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শর্টস ভিডিওতে প্রচুর অনেক দিন আগে আমি ভিডিও এই বইটি নিয়ে দিয়েছিলাম। তো আজকে আমার মনে হলো যে আমার লার্নার্সদের সম্পর্কে ভালো ডিকশনারি, হ্যাঁ, বাজারে প্রচুর ডিকশনারি রয়েছে, কিন্তু আমার কথা হলো ডিকশনারি নেওয়ার আগে হোক বা যে কোনো বই নেওয়ার আগে হোক, তোমাদের ভালো করে জানা উচিত, হ্যাঁ, যে কোন বইটি আমার জন্য ফ্রুটফুল হবে উইদিন বাজেট, এবং যেটা আমার কাছে সব দিক কভার করবে। তো এটি কিন্তু অবশ্যই তোমরা নিতে পারো, ইংলিশ টু ইংলিশ, ঠিক আছে, বিশেষত যারা ইংরেজি নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবে বা কম্পিটিটিভ পরীক্ষার্থী, সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কনফিউশন, তোমরা এই বইটি কিন্তু ধনন্তরী তোমাদের জন্য একটা বই, ঠিক আছে। বিগিনার্স লেভেল, অনেকে কোশ্চেন করেছেন যে বিগিনার্স যারা, হ্যাঁ, তাদের জন্য কি ডিকশনারি দেওয়া যায়, ক্লাস 5-6 হোক, 4-5-6 হোক, 7-8 হোক, তাদের জন্য বেস্ট একটা ডিকশনারি। দেখো টাইটেলটাই দিয়েছে, অক্সফোর্ড ইলাস্ট্রেটেড চিলড্রেন্স ডিকশনারি অ্যান্ড থিওসরাস। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বই, বাচ্চার ইন্টারেস্ট বাড়াবে ওয়ার্ড মিনিং জানতে, একই সাথে বইটির যে আলোচনা সেটিও কিন্তু বাচ্চাদেরকে আকৃষ্ট করবে বইটি বারবার খোলার জন্য। প্রতিটি পাতায় প্রায় ছবি রয়েছে, এবং সেই ছবি ধরে কিন্তু বাচ্চারা সহজেই যেমন আকৃষ্ট হবে প্লাস জানতে পারবে, ঠিক আছে। এখানে শুধু ওয়ার্ড মিনিং নাই, আরও অনেক কিছু রয়েছে, ওয়ার্ডগুলোর ব্যবহার দেওয়া রয়েছে, ঠিক আছে। বাচ্চাদের আগ্রহ বাড়ার জন্য প্রত্যেকটারই ছবি দেওয়া রয়েছে। প্রত্যেকটা ইন্ডেক্সে আমরা পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছবি দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। যেমন এখানে যে কোনো একটা ইন্ডেক্সে আমি যদি চলে যাই, তাহলে কি রয়েছে দেখি ড্রাগন। হ্যাঁ, ড্রাগন সম্পর্কে বাচ্চাদেরকে কি আমরা জানাবো বা কি জানতে পারবে। দেখো ড্রাগন সম্পর্কে লেখা আছে, ড্রাগন নাউন, এ ফিয়ারসাম ড্রাগন ওয়ান্স লিভড ইন দিস হিলস, সাম ওয়েজ টু ডিসক্রাইব আপ ড্রাগন। হ্যাঁ, ড্রাগনকে কিভাবে তারা বর্ণনা করতে পারে। বডি পার্টস এ ড্রাগন মাইট হ্যাভ, তার দেহ কি থাকতে পারে। ড্রাগনস স্কেলস মাইট বি, তার শরীরের যে আঁশ সেটা কীরকম হতে পারে। ড্রাগনস ব্রেথ মাইট বি, তার ঘ্রাণটা কীরকম হতে পারে। থিংস এ ড্রাগন মাইট ডু, হ্যাঁ, কি কাজ করতে পারে। প্লেসেস হোয়ার এ ড্রাগন মাইট লিভ। দেখো একই সাথে ড্রাগনের ইন্ডেক্সটা তো পেয়ে গেল, সাথে সাথে ড্রাগন সম্পর্কে বহু তথ্য, হ্যাঁ, ড্রাগনের শরীর কেমন হয়, কোথায় থাকে, কেমন শব্দ করে, সব কিছুই কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো এইভাবে মজার জিনিস প্রত্যেকটা ইন্ডেক্স খুবই সুন্দর করে দেওয়া রয়েছে। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটা ছবি অনুযায়ী এবং বাচ্চারা কিন্তু আকৃষ্ট হবে। তো এই ডিকশনারিটি আমার মনে হলো, হ্যাঁ, আমার সাবস্ক্রাইবারদেরকে শেয়ার করা উচিত, যে যারা বিগিনার্স লেভেল বাচ্চাদেরকে দিতে চান ভালো একটা ডিকশনারি, তাদের সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ডিকশনারি হতে পারে এটা অক্সফোর্ড ইলাস্ট্রেটেড চিলড্রেন্স ডিকশনারি অ্যান্ড থিওসরাস। দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। জানি না ভিডিও দৈর্ঘ্য অনেক হয়ে যাবে, যার জন্য সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। আর পার্সোনাল কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। আর এটা কোনো পেইড প্রমোশন না, এটা আমার মনে হলো যে এটি সম্পর্কে পরিচয় করানো উচিত, এই বইগুলি সম্পর্কে। ভালো বই আমার সাবস্ক্রাইবাররা জানুক, এবং ভালো বই সেলফ লার্নিংকে অনেক ইজি করে দেয় এবং আগ্রহ বাড়িয়ে তোলে। বাচ্চাদের ক্ষেত্রে যেটা সবথেকে দরকার পড়ে, যে নতুন শব্দ জানবে কিন্তু তার সেটা যাতে প্লেফুল ওয়েতে হয়, তারা যাতে ইন্টারেস্টেড হয়, ঠিক আছে, সে শব্দটি জানার জন্য তার মনের মধ্যে ইন্টারেস্টটা বাড়ায়, এবং সে যাতে নিজের থেকে আরও অনেক কিছু জানার চেষ্টা করে। তো এই বইটি কিন্তু সেই জিনিসটা সব দিক থেকে কিন্তু ফুলফিল করেছে। তো বইটির দামও খুব কম, খুব বেশি দাম নয়। প্রিন্ট বইটির প্রচুর দেওয়া থাকে, কিন্তু অফারের সময় আপনারা অনলাইন থেকে নিতে পারেন, খুব কম দাম। আর যারা প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বিভিন্ন বইমেলাতে অংশগ্রহণ করে এই বইটা নিতে পারো, বা অনলাইন থেকেও তোমরা এই বইটি কিন্তু অক্সফোর্ডের নিজস্ব স্টল থেকেও তোমরা কিন্তু নিতে পারো। অনেকটা ছাড় থাকে, প্রিন্ট কিন্তু প্রচুর দেওয়া থাকে, ঠিক আছে, 1000-এর উপর হয়তো থাকবে, কিন্তু ছাড় দিয়ে অনেক কিছু পাবে। আর এই ডিকশনারিটি কিন্তু অন্য ডিকশনারি থেকে একদম আলাদা, বুঝতেই পারছো। হ্যাঁ, ইন্ডেক্সগুলো কীভাবে দেওয়া আছে, ইন্ডেক্স দেওয়া আছে বাচ্চাদের জন্য, আর পেজগুলো কিন্তু যথেষ্ট মোটা পেজ, ঠিক আছে। বাচ্চারা যেহেতু রাফ ইউজ করতে পারে, সহজে ছিঁড়বে না, ঠিক আছে। তো এই হলো পিছন দিকে অক্সফোর্ড ইলাস্ট্রেটেড চিলড্রেন্স ডিকশনারি অ্যান্ড থিওসরাসের বৈশিষ্ট্য, এগুলো সব কিছু বলা আছে। হ্যাঁ,
তো এই হলো আমার আজকের ভিডিওর বিষয়, যে একই সাথে বাচ্চাদের এবং একই সাথে আমরা যারা বড় কম্পিটিটিভ পরীক্ষার্থীর জন্য পড়াশোনা করছি বা ইংলিশ টু বেঙ্গলি আমি ভালো ডিকশনারি চাইছি, সবার জন্য কিন্তু এই ডিকশনারিগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। আর প্রিয় সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে এই ভিডিওটি, এটি কোনো পেইড প্রমোশন নয়, আবারও বলছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলের প্লে লিস্টে একবার অবশ্যই ভিজিট করো, সেখানে প্রচুর দরকারি ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।